আল্লাহ দানিয়ে পানি দিয়ে উৎপাদিত হয়, সেচের পানি দেওয়া লাগে না, পানির জন্য বিল দিতে হয় না, তখন 10 ভাগের 1 ভাগ মানে 10 মনে 1 মন দান আল্লাহ রাস্তায় গরিব মিসকিন অসহায় যারা জাকাত খাইতে পারবে এদেরকে দান করা, এই প্রক্রিয়াকে বলা হয় ওসর। কি বলা হয়? ওসর। বুঝবেন কেন ঘুমাইলে? তাহলে ওসর বুঝিনি আমরা। আল্লাহ দানিয়ে পানি দিয়া ফসল উৎপাদিত হয়েছে, আমার সেচ প্রকল্পের পয়সা লাগে নাই, 20 ভাগের 1 ভাগ ধান আল্লাহ রাস্তায় দিতে হবে। যে মাঠে গম 20 ভাগের 1 ভাগ গম, যে মাঠে ডাল, যে এলাকাতে ওই যে ফসল হয় ওটার 20 ভাগের 1 ভাগ দিতে হবে এরকমভাবে। আর যদি আমার নিজস্ব সেচ প্রকল্পের মাধ্যমে পয়সা খরচ করে উৎপাদন করতে হবে, ফসলগুলো অনেক খরচ করতে হয়, তখন 10 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তা দান করতে হবে। কাদেরকে দিতে হবে? যারা জাকাত খাওয়ার উপযোগী। বুঝা গেছে? এই প্রক্রিয়া আমরা অনেকে জানি না, আমরা অনেকে দিও না এটা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে ফসল কম বেশ যেটাই হোক সেখান থেকে ওসর আপনাকে দিতে হবে। অন্যান্য মাযহাবের কথা ভিন্ন, ওনারা বলতেছে যে 5 ওয়াসাক, এর কমে জাকাত নাই, ওসর নাই। 5 ওয়াসাক। কি 5 ওয়াসাক? ওয়াসাক শব্দটা আমার দেশের শব্দ না, এটা আরবীয় শব্দ, এটা একটা মাপের একটা যন্ত্র। ওয়াসাক 26 মন, 26-এর 900 টাকা, তার নাম 5 ওয়াসাক। 26 মন 26-এর 900 টাকা, বা কেউ বলে 25 মনের প্লাস হলেই 5 ওয়াসাক। ধরলাম 25 মন। এটা আমাদের মাযহাবের কথা নয়, অন্যান্য মাযহাব আছে, হানাফি বাদে শাফি, মালিকি, হাম্বলি, ওনারা বলে যে এই পরিমাণের কম হলে আর ওসর দেওয়া লাগবে না। আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফসল কম বেশ যাই হোক না কেন এর মধ্যে গরিব মিসকিনের হক আছে, তাদের কাছে এটা পৌঁছাই দাও। আন্দাজ করিয়া আপনি দান কিছু দিয়ে দিলেন, এটা হবে না। আপনি যদি মনে করেন আপনার 20 মণ দান হয়েছে, 1 মণ দান যেহেতু সেচ দিয়ে আমরা উৎপাদন করছি জমিন, 1 মণ দান আলগা করে ফেলেন। এবার আপনি সারা বছর এখান থেকে ফকিরকে 1 মিনিট করে দেন, সমস্যা নাই, আপনার আদায় হয়ে যাব। 5 কেজি করে দেন, আদায় হয়ে যাব। 10 কেজি করে দেন, এটা দিয়ে দিতে হবে। কোনো মাদ্রাসাতে গোড়া ফান্ডের জন্য ধান কালেকশন করে, সেখানে দেন, বলি এটা গোড়া ফান্ডের জন্য দিছি, আপনার হুজুরদের বেতনের জন্য দিই নেই, বলে দিয়েন। এখন তো ধানের সিজনের সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে ধান কালেকশানে আসবে, এটা বলবেন আমার ওসর দিছি, আমি এখান থেকে গরিব গোড়া ফান্ডের জন্য দিয়েছি। কথা বোঝা যায়? জি ইনশাল্লাহ। তাহলে এইটা দিতে হবে। এটা দিলে কি হবে? ফায়দা কি? এই ওসর দিলে জমির হকটা আদায় করলেন আপনি, এই জমির অন্যান্য দানগুলো আপনার জন্য হালাল হয়ে গেল, পবিত্র হয়ে গেল। ওই যে রমজানের আগের জুমার কথা, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি যাকাত ফরজ করেছি কেন? তোমাদের বাকি সম্পদগুলো পবিত্র করার জন্য, তোমাদের অন্তঃকরণকে পবিত্র করার জন্যে। এই জন্য 20 মণ দান যার হয়েছে উনি 1 মণ দিয়ে দিলে বাকি 19 মণ ওনার জন্য পবিত্র হয়ে গেল। আর যদি 20 মণ থেকে 1 মণ না দিয়ে কম দেওয়া হয়, সমস্ত এই তার ফসলগুলো অপবিত্র থেকে গেল। কাজে হিসাব করে এটা বের করে দিতে হবে। এটা গরিব মিসকিনের হক, তার জমি নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমির ভিতরে তার ফসলটা লুকায়িত রেখেছেন। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম কামা ক্বালা তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের যাকাত জমির ভিতরে, ব্যাংক ব্যালেন্সের ভিতরে, টাকার ভিতরে গরিবদের, সাইল গরিব ভিক্ষুকের, বঞ্চিতদের একটা অংশ আমি রেখে দিছি। সুবহানাল্লাহ, এটা আমি রেখে দিছি। ধনীদের সম্পদের ভিতরে গরিবদের একটা অংশ আমি রেখে দিছি।
ওটা গরিবকে আমি দিই নাই, এটা একটা সিস্টেমের কারণে এই কথাগুলো আমি রমজান আগস্ট জমে বলা আছে। কাজেই এদের হকটা এদেরকে বের করে দিতে হবে, এটা ফরজ। এতে করে আমার আপনার সম্পদ পবিত্র হলো, আমার অন্তঃকরণ পবিত্র হলো, পাশাপাশি আমার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সেভ করবে ইনশাআল্লাহ। আমার জমিনের ফসলও ঠিকমতো হবে ইনশাআল্লাহ, ভালো ফসল হবে। আল্লাহর হক ঠিকমতো আদায় করে দিয়েছেন, বন্ধার হক আদায় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিনের দিকে নজর দিবে ইনশাআল্লাহ। কীরকম একটা হাদিস বলি, হাদিসটা এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, একবার আল্লাহর নবীর একজন সাহাবী মাঠের মাঝখানে দাঁড়ানো ছিল। আমার হাদিসটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে এখন, এটা একটু মনোযোগ বিঘ্ন করলে বুঝবেন না। মাঠের মাঝখানে দাঁড়ানো ছিল, হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ জমলো, আকাশ কালো হয়ে গেল, মনে হয় যেন এখনই বৃষ্টি নামবে। ঠিক ওই সময় মেঘমালাকে লক্ষ্য করে একটা আওয়াজ কে জানি দিল, এসকে হাদিকাতা ফুলান, অমুকের জমিনে পানি দাও। কাকে বলে? মেঘকে বলে। কে বলে? আল্লাহর পক্ষ থেকে কোনো এক ফেরেশতার আওয়াজ, মেঘমালাকে লক্ষ্য করে বলা হচ্ছে। আমরা মনে করি মেঘ কথা শুনে না, আমার কথা শুনে না, যার কথা শোনার দরকার ঠিক তার কথা কি শুনতেছে। আর মেঘকে তো নিয়ন্ত্রণ করে একজন ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? হ্যাঁ, মিকাইল ফেরেশতা। মেঘমালা ফেরেশতার নাম কি? মিকাইল। ফেরেশতাদের ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে ফেরেশতাদের। মালাকুল মাউত তো হইল রূহ কবজা করে, জিবরাইল হলো আপনার তথ্য আদান প্রদান করে, ওহী নিয়ে আসে নবীদের কাছে। ইসরাফিল তো কামে কাল্লে বসে রয়েছে, আল্লাহ কখন ফুৎকার দেওয়ার জন্য বলবে, একটা ফুৎকার দিশা লন্ডমন্ড করে দেব ইসরাফিল। আরেকজন কি বলছিলাম? মিকাইল। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আরেকজনকে আজরাইল। শব্দটা আরবি শব্দ না, হাদিস কোরআনের শব্দ না, এটা হচ্ছে মালাকুল মাউত। কি নাম? কিছু কিছু শব্দ আমাদের ভিতরে ঢুকছে অন্য ভাষার, তাহলে আজরাইল শব্দটা আমাদের শব্দ না। হাদিস কোরআনে আজরাইল শব্দ পাওয়া যায় না। কি পাওয়া যায়? মালাকুল মাউত, মৃত্যু দানকারী ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, তার নাম মালাকুল মাউত। ঠিক আরেক শব্দ আমরা ব্যবহার করি, একদিন বলছিলাম মুসলমান আমরা ব্যবহার করি, এটা আমাদের শব্দ না, আমাদের শব্দ হচ্ছে মুসলিম। আরবি শব্দ কি? মুসলিম। হাদিস কোরআন কোথাও মুসলমান নাই, হাদিস কোরআনে কি শব্দ নাই? মুসলমান নাই। কি আছে? মুসলিম। উর্দু ফার্সিতে মুসলমান শব্দ ব্যবহার করা হয়, আমরা বাংলাতেও ব্যবহার করি। আচ্ছা যাক, তো প্রত্যেক ফেরেশতার ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে। এরা 7 জন বড় মাপের দায়িত্বশীল ফেরেশতা, এদের আন্ডারে লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। ফেরেশতার অভাব নাই, অনেক ফেরেশতা। তো মিকাইল ফেরেশতা যেই উনি হলেন বৃষ্টি ডিপার্টমেন্টের প্রধান। এমনি এমনিতে হয় নাকি? সবগুলো আল্লাহর নির্দেশে হয়, ঠিক আছে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে। এই যে নদীর সাগরের পানিগুলো বাতাসের সাথে সাথে উঠাইয়া এভাবে আকাশে উঠে নিয়ে যায়, মেঘমালা তৈরি হয়। নদীর সাগরের পানিগুলো ছিল ঘোলা অথবা লবণাক্ত, কিন্তু বৃষ্টির পানিতে কিয়ামত পর্যন্ত কোনো প্রকার ময়লা ঘোলা আমরা কেউ দেখেছি? কীরকম ছাঁকুনি ব্যবহার করা হয়েছে, কীরকম পিউরিফাই করা হয়েছে, সেখানে কীরকম ফেরেশতা দায়িত্ব পালন সেখানে চলছে। আল্লাহু আকবার। তো মিকাইল ফেরেশতা জিম্মাদারিতে মেঘমালা হয়, বৃষ্টি হয়, বিভিন্ন দায়িত্ব। যেমন জান্নাতের দায়িত্ব আছে এক ফেরেশতা, গেটের দায়িত্ব আছে। ওই ফেরেশতার নাম কি? জান্নাতের গেটের দায়িত্ব পালন করে কোন ফেরেশতা? রিদওয়ান।
কি নাম? রিদওয়ান ফেরেশতা, জান্নাতের গেটে দায়িত্ব পালন করে। সালামুন কাওলাম মির রব্বির রহিম। রিদওয়ান ফেরেশতা তার দলবল নিয়ে আপনাকে সালাম দিবে। এই কথা বলিয়া সালামুন কাওলাম মির রব্বির রহিম। সুবহান, রব্বির রহিমের পক্ষ থেকে আপনাকে সালাম, আসুন আসুন জান্নাতে আসুন। অভ্যর্থনাতে রিদওয়ান ফেরেশতা আছে। আবার ভয়াবহ এক ফেরেশতা আছে জাহান্নামের দোরগোড়ায়, তার নাম মালিক ফেরেশতা। তো মিকাইল ফেরেশতা দায়িত্বে আছে মেঘমালা। ওই মেঘকে বলা হচ্ছে এসকে হাদিকাতা ফুলান, অমুকে জমিতে পানি দাও। নিচে আল্লাহর এক বান্দা দাঁড়ানো, মেঘ তো কত হাজার ফিট উপরে। মেঘকে কি মেসেজ করা হচ্ছে নিচে আল্লাহর গোলাম শুনে। তিনি শুনি অবাক হলেন, ব্যাপারটা কি? মেঘকে বলা হচ্ছে অমুকে জমিতে পানি সাপ্লাই করো। এইটা জগৎবাসী বহু লোক আছে, এটা কারো কানে আওয়াজটা যায় নাই। যার কান ওই রকম রেডি হয়েছে তার কানে আওয়াজটা ঢুকছে। সুবহানাল্লাহ। আমাদের কান তো রেডি হয় না, আমাদের চোখ কি ওইরকম রেডি হয়েছে? না, ওইরকম চোখে পাওয়ার এখন আমাদের তৈরি হয় নাই। যেরকম পাওয়ার তৈরি হয়েছিল কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কি নাম বলছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে কোন ফেরেশতা? জিবরাইল ফেরেশতা একজন মানুষের আকৃতি আসিয়া বলতেছে, ভাই আবু বকর, এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? আমরা তো রাসূল সাল্লাল্লাহু পরের ব্যক্তি, জান্নাতের এক নম্বর সার্টিফিকেটধারী ব্যক্তি। এই মুহূর্তে জিবরাইল কোথায়? প্রশ্ন করে কে? জিবরাইলে। কে প্রশ্ন করে? কোন আকৃতি? মনুষ্য আকৃতি। এই মুহূর্তে জিবরাইল কোথায়? প্রশ্ন করে কাকে? আবু বকরকে। বড় জটিল কঠিন প্রশ্ন করছে। আচ্ছা আমি দেখি জিবরাইল কোথায় আছে। এখানে বলে সব করে চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করি আবু বকর জিবরাইল খোঁজে। জিবরাইল খোঁজার জন্য আবু বকর পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছে, জিবরাইল পায় না। জান্নাতে গেছে একবার, জাহান্নামে গেছে, আরজ খুশি লোহ কলম, সবখানে জিবরাইল খুঁজি, আবু বকর ব্যর্থ। জিবরাইল কোথাও খুঁজি না পাইয়া চোখ খুলি কয়, আমি কোথাও জিবরাইল পাই নাই। আল্লাহর জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে আমি জিবরাইল খুঁজি নাই। আমার মনে হয় আপনি জিবরাইল। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বুঝে উত্তরকে দিতে পারব, উত্তর আবু বকর দিতে পারব। এই জন্য অন্য কারো কাছে তো প্রশ্ন এটা করে নাই। সুবহানাল্লাহ। বুঝতে হইব ব্যক্তির মান, স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল আধ্যাত্মিক শক্তি বুঝতে হবে। ওই সুফিয়ান সাউরির কথা বললাম। সুফিয়ানে সাউরি, সুফিয়ান একজন প্রখ্যাত তাবিঈ, অনেক বড় মাপের ব্যক্তিত্ব। কি নাম? সুফিয়ানে সাউরি। নাম সুফিয়ান। উনি একদিন মসজিদে বাম পা দিয়ে ঢুকতেছেন। কি পা দিয়া? বাম পা দিয়ে ঢুকতেছে। ঢুকতে হয় কি দিয়া? মসজিদে কি পা দিয়ে ঢুকতে হয় গো? এটা খেয়াল করিয়েন, আগে থেকে প্রস্তুতি নেবেন। মসজিদ ঢুকতে গতানুগতিক কথা কইতে 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 ফট করে বাম পা দিয়ে ঢুকিয়ে ফেলিয়েন না। এটা আমরা কার মেহমান হবো এখানে মসজিদে? কার মেহমান? আমরা আল্লাহর মেহমান। কার ঘরে ঢুকবো? আল্লাহ। অত্যন্ত সম্মানের সাথে ডাইন পা দিয়ে ঢুকতে হবে। বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক। এটা হচ্ছে মসজিদে প্রবেশের দোয়া। আমরা একটা অংশ অনেকে বলি আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, কিন্তু আগের অংশ অনেকে বলি না। বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, এইটা প্রথম পড়তে হবে। তারপরে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক, ডাইন পাটা তুলে দেন। বাহির হবেন, বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মাম্মা সুফিয়ানে সাউরি এরকম ভুলে আত্মবলা হইয়া বাম পা দিয়ে ঢুকতেছেন। ঠিক এই মুহূর্তে ওনাকে বিশাল আকারে মেসেজ করালো উপর থেকে, ইয়া সাউর, বলদ বলদ, তুমি আমার ঘরে বাম পা দিয়ে ঢুকতেছো। কিরকম মোহাব্বত থাকলে সুফিয়ানে সাউরির প্রতি মালিকের এই আওয়াজ দিতে পারে, বলদ আমার ঘর বাম পা দিয়ে ঢুকছ তুই। তখন তিনি আবার ব্যাক করে ডাইন পা দিয়ে দোয়া করে ঢুকছেন। তাহলে ব্যক্তির মান অনুযায়ী ব্যক্তিকে কন্ট্রোল করা হয়। এটা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্ট্রোল করে জিহাদি এক কাফেলাকে। 1000 মাইল দূরে জিহাদের কাফেলা গেছে, যে একটু শত্রুপক্ষ আক্রমণ করবে, তোমরা পিছন থেকে আক্রমণ করতেছে, মুজাহিদ বাহিনী দেখতেছে না। কথা খেয়াল করেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনীকে পাঠাইছেন দূরে এক জায়গা জিহাদের ময়দানে। তারা সম্মুখে যুদ্ধ করবে, হচ্ছে অগ্রসর, কিন্তু শত্রুপক্ষ পিছন থেকে করতেছে,
আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এরা খেয়াল করে নাই। তাৎক্ষণিক তিনি এখান থেকে মেসেজ করলেন, উনি মসজিদের মিম্বরে তখন কে, উমরে ফারুক রাদিয়াল্লাহু, তিনি বলছে ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, জাবালে আরোহণ করো। জাবাল মানে কি? পাহাড়। ও, পাহাড়ে আরোহণ করো, অথবা পাহাড় দিকে লক্ষ্য করো, যেটা হোক, ইয়া সারিয়াতাল জাবাল। তখন এই আওয়াজ কোত্থেকে আসলো? উমরের আওয়াজের মতো মনে হয়েছে। ধারাজ কণ্ঠে, কে বলতে পারে? উমর। ধারাজ কণ্ঠে উমর কথা বলে। উমরের গর্জন তো সেরকম, নামে তো ভয়, ভয়, ভয়ের নাম। আরবরা এখনো কাউকে, বাচ্চাদেরকে ভয় ফেলায়, ভয় দেয়, উমর আসে, এই কথা বললে বাচ্চারা ভয় পায়। উমরটা এখনো আরব দেশে আতঙ্কের এক নাম। বাচ্চারা কান্নাকাটি করে অথবা ঘুমায় না, তখন কি বলে, মারা কি বলে, উমর আসতেছে, উমর আসবো। বাচ্চারা আল্লাহ, উমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না, শয়তান ভিন্ন পথ ধরে। ইল্লা ফাজ্জান গাইরা ফাজ্জিক, শয়তানকে উমর যে রাস্তা দিয়ে গেছে, শয়তান ওই রাস্তায় যাওয়া যায় না, এটা ভয়ে আরেক রাস্তা ফালায়। এইরকম ভয় শয়তান উমরকে করে। ভূমিকম্প শুরু হলে উমর লাথি মারে, জমিন লাথি মারে উমরে। ভূমিকম্প যখন শুরু হয়, উমর কি করে, জমিনের মধ্যে ফা দিয়ে আঘাত করে, তাৎক্ষণিক ভূমিকম্প বন্ধ হয়ে যায়। উমর বলে, উমর জমিনে আছে, কিসের ভূমিকম্প? যে জমিনে উমর বেঁচে আছে, এখানে কিসের ভূমিকম্প? আবার লাথিটার সাথে উমর জমিন আবার স্থিতিশীল হয়ে যায়। এই সে উমর কথা বলছে। ফোরাত নদীতে ছিটি দিয়েছে কে? উমরে। এতদিন পর্যন্ত ফোরাত নদীর মধ্যে রক্ত না দিলে নাকি পানি আসবো না, বিসর্জন দিতে হবে, নর বলি দিতে হবে, সুন্দরী রমণীর রক্ত বিসর্জন দিলে পরে নাকি ফোরাত নদীতে পানি আসবে। উমর বলছে এইটা আজ চলবে না, পানি আসতেছে না, পানি খুব দরকার। উমর চিঠি লেখে, কাকে? ফোরাত নদীকে চিঠি লেখে। ফোরাত নদীর একটা ভাষা আছে, তারও একটা প্রাণ আছে। আমি উমর বলছি, মুসলিম অর্ধ পৃথিবী শাসক বলছি, এটা আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামদের জন্য পানি আটকানোর ক্ষমতা তোমার নাই, পানি দিয়ে দাও, তুমিও আল্লাহর গোলাম। সিটি ছাড়িয়ে দিয়েছে ফোরাত নদীর মাঝখানে, মুহূর্তের মধ্যে পানির বন্যা বসে গেছে। সুবহানাল্লাহ, ব্যক্তির মান কোথায় গেল? আল্লাহু আকবার। তো উমর এখান থেকে কণ্ঠ দিছে, ইয়া সারিয়াতাল জাবাল। ওই মুজাহিদ বাহিনী কানে আসলো, কি উমরের কণ্ঠ লাগলো, হাজারো মাইল দূরে উমরের কণ্ঠ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফসাই দিছে, তারা নিরাপদে আশ্রয় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বলছিলাম, মেঘকে মেসেজ করে, এসকে হাদিকাতা ফলান, হবুকে জমিতে পানি সাপ্লাই করো। নিচে যে ব্যক্তি, ওনার মানটা ওই ব্যক্তি, ওই মানুষ ছিল, তিনি শুনতেছেন একজন ব্যক্তির কথা বলতে আছে, একজন আল্লাহ নবীর একজন সাহাবীর কথা বলতে আছে, ওখানে পানি দেওয়ার জন্য বলতেছে। তিনি শুনলে অবাক হয়ে গেলেন, সর্বনাশ, কীরকম ব্যক্তি এইটা, তাকে পানি দেওয়ার জন্য উপর থেকে নির্দেশ করা হচ্ছে, তার জমিতে পানি দেওয়ার জন্য। আজকে আমি দেখব সেই ব্যক্তিটা কে। আমি যেই নামটা মেঘমালাতে শুনেছি, এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা, মেঘ কোথায় যায়, পানি কোন জমিতে যায়, কথা খেয়াল করছেন নি? এইবার মেঘও দৌড়ে, তিনিও দৌড়ে। মেঘ তো আর খুব দ্রুত বেগে দৌড়ে, তিনিও ম্যাগের পিছিয়ে পিছিয়ে, ম্যাগ যেদিকে যায় সেদিকে যাইতে যাইতে এক পর্যায়ে ম্যাগ বৃষ্টি করতেছে এক জমিনে। জমিনটা শক্ত জমিন, জমিনটা ঢালু জমিন, জমিনে পানি খাওয়ার মতো জমিন না, এটা শক্ত জমিন, পাথুরে জমিন। ঠিক এই জমিনের মধ্যে ম্যাগ বৃষ্টি দিল, বৃষ্টির পানিগুলো আস্তে গড়াইয়া ড্রেনে গেল। কথা খেয়াল করেনি আমার, যারা পরে আসছে তারা আগে গড়া পাইল না। এই পানিগুলো ড্রেন দিয়ে আবার চলে যাচ্ছে 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 যাচ্ছে। আল্লাহরে গোলাম যিনি ম্যাগের মধ্যে আওয়াজ শুনতে পাইলেন কোনো এক ব্যক্তির, তিনি এই পানির পিছনে পিছনে ছুটতেছেন। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন যে একটা বিশাল এক জমিনের মধ্যে এক ব্যক্তি কোদাইল হাতে করে দাঁড়িয়ে আছেন। পানিগুলো যখন ড্রেন দিয়ে ওনার জমিন কাছে গেলেন, তিনি আস্তে আইলটা সরাই দিলেন, পানিগুলো এখান থেকে সমস্ত পানিগুলো তার জমিতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তিনি পানিগুলো লাইন করে দিলেন, পানিগুলো ঢুকে গেল, তিনি আইল বন্ধ করে দিলেন, সুন্দর করে ওনার জমিনের মধ্যে পানি ভরপুর হয়ে গেল। এই ব্যক্তিটা তাকায় তাকায় দেখতেছে, পিছন দিকে এসে অপেক্ষা করতেছেন। বৃষ্টি বন্ধ হলো, পানির কার্যক্রম শেষ হওয়ার পরে, ভাইজান আপনার কি নাম, আপনার নাম কি? কেন? দরকার আছে।
বলেন না আপনার নাম না, ঠিক আছে। তখন তিনি কি করলেন, নাম বললেন। যেই নামটা তিনি বললেন, তিনি অবাক হয়ে শুনলেন যে আমি এই নামটাই তো ওই মেঘমালাতে শুনছি, মেঘকে বলা হচ্ছে এসকে হাদিকাতা ফলান, অমুকে জমিতে পানি দাও। ভাই আমি আপনার নামটা আমি মেঘমালাতে শুনেছি, মেঘকে বলা হচ্ছে আপনার জমিকে পানি দেওয়ার জন্য। লোকটা শুনে শর্মিন্দা হলেন, কান্নাও চাপলো তার নিশ্চয়ই। আমার নাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উচ্চারিত হয়। তখন তিনি বললেন, ভাই আপনার নাম, আপনাকে আপনার জমিতে পানি দেওয়ার জন্য বলা হচ্ছে, আপনার ফসলগুলো আপনি কীভাবে বন্টন করেন সেটা বলেন। তখন তিনি বললেন যে আমি যে আমার জমিনে যে ফসলগুলো উৎপাদিত হয়, আমি এই ফসলগুলোকে 3 ভাগে ভাগ করি। 30 মণ হলে 10 মণ, 10 মণ, 10 মণ ভাগ করি। 10 মণ আমি সামনের বছর এই কার্যক্রম, কৃষি কার্যক্রম করার জন্য আমি রেখে দিই, বীজ আছে, খরচ আছে। 10 মণ আমি আমার সন্তানাদি নিয়ে আমি খাই। বাকি 10 মণ এলাকার গরিব মিসকিন অসহায়কে সমান ভাগে 3 ভাগের 1 ভাগ ভাগ করে দিই। আমার এ বন্টন কোনো শরীরই বন্টন ন। শরীর বন্টন হলে তো 20 মণে 1 মণ। কথা প্রথম বলছে যারা আসছেন তারা করতে পারবেন, বা 10 মণে 1 মণ, 1 মণ ওসর। এটা আমি প্রথম বলছি, আমার প্রথম 2 সেবার মুসলিম শুনছি ওয়াজটা। এইটা আমি বাড়তি দান করি, এইটা দেওয়ার পরে আমি বাড়তি অতিরিক্ত দান করি। আমার এই বাড়তি দান নিশ্চয়ই আমার মালিক পছন্দ করেছে, যার কারণে স্পেশাল আমার জমিনে পানি সরবরাহ করা হচ্ছে। সুবহানাল্লাহ। আমি আমার আজকে ওয়াজের বিষয় ছিল দানের ফজিলত গুরুত্ব। আমি একটা ঘটনা দিয়ে ওয়াজ আমার শেষ, কিন্তু এই বিষয় নিয়ে আমার আরও 2-3টা ওয়াজ চলবে ইনশাআল্লাহ। দানের ফজিলত গুরুত্ব আমরা দেখবেন, এমন চমৎকার গুরুত্বপূর্ণ হাদিস আছে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। সংগ্রহ করেছি 50টার মতো হাদিস, বলার চেষ্টা করবে আপনাদেরকে ইনশাআল্লাহ। একটু আগে আসেন, তাহলে আমি কি বুঝলাম যে ফসলগুলো আমার আসবে, এইগুলো আমি চেষ্টা করব প্রয়োজনের, আমার হিসাবের বেশি হলেও আমি দেব। দেখবেন আপনার পরবর্তী বছর আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি আমার ক্ষেতের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি করতে পারেন 5 বছর তার গৃহস্থী করতে কতন দিব, এবছর করছি, পরবর্তী বছরকে আমি কি আর করব নাকি না, হয়তো ফসল না হয়তো করতে পারি। আপনার বাকি ফসলগুলো আপনাকে হেফাজত করবে, বাকি যেগুলো ঘরে থাকবে ওগুলো বরকত হবে, এগুলো হেফাজত হবে। উন্দিরে নষ্ট করবে কম, অপচয় হইব কম, দেখবেন এখানে বরকত হবে। এটা আমার কথা না, আমার রাসূল বলছেন। কাজেই আমরা চেষ্টা করব যে ফসলগুলো আসতেছে এটা হক আদায় করে গরিব মিসকিন অসহায়ের কাছে পৌঁছায় দেওয়া। এখন আমাদের এইগুলো সেচ প্রকল্পের মাধ্যমে হয় বিধায় 20 মণে 1 মণ হিসাব করে দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে অন্যান্য ফসলগুলো হেফাজত করবে, বারাকা দান করবেন। আর ফসল করে লস নাই, এগুলো একটা হাদিস আজকে বলতে না পারলেও সামনে জমা বলবো ইনশাআল্লাহ। একটা ফাঁকি যদি আপনার ফসল খায়, ফাঁকি আমার রাসূল বলছে এটাও সদকা সওয়াব। চুরি করে কেউ নিয়ে গেছে, সদকা সওয়াব। গরু বাঁধা, ছাগল বাঁধছিল, জোর করে বা যেভাবে হোক ছুঁড়ে, মানে রশি ছিঁড়ে আপনার ফসল খেয়ে ফেলছে, আমার রাসূল বলছে এখানেও সদকা সওয়াব। কাজে ফসল করে লস নাই। আপনি বলছেন যে খরচ 1200, বেচছি 1000, 1 মণের কথা কইরি, লস নাই। অনেক দিক থেকে লাভ আছে, তাহলে বোঝা যাবে না, এগুলা নেকিগুলো দেখা যায় না। যাকে এই প্রসঙ্গে একটু বিস্তারিত না বললে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।